54 বছরে ধুকে ধুকে বিপর্যস্ত বাংলাদেশ থেকে এদেশের জনগণের মুক্তির জন্য, বাংলাদেশের মুক্তির জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্বের হাতেই আগামী দিনের ক্ষমতা বুঝিয়ে দিতে চায় দেশের জনগণ। আমরা সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথে থেকেছি, আমরা রক্ত চক্ষুকে পরোয়া করি নাই, আমরা কারোর সাথে আপোষ করি নাই। আগামী দিনেও কোন রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্যাগ এবং কোরবানির চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা যদি আমাদের মতের কোরবানি করতে পারি, আমরা যদি আরামায়েশের কোরবানি করতে পারি, আমরা যদি চিন্তার কোরবানি করতে পারি, আমরা যদি আমাদের খাহেসিয়াতের কোরবানি করতে পারি, আমরা আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভার কোরবানি যদি করতে পারি, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার জন্য যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, তাহলেই ঈদুল আজহার শিক্ষা আমাদের জীবনে কাজে লেগেছে আমাদের মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর নির্দেশনাকে বাবার মুখ থেকে শুনে অকপটে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজি হয়েছিলেন, প্রাণাধিক পুত্রকে জবাই করার নির্দেশনা পাওয়ার পরও যিনি সন্তুষ্ট চিত্তে তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, বাবা এবং সন্তান আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সকল মায়া মোহাম্মদ ভালোবাসাকে, দুনিয়ার প্রতি আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গাকে কোরবানি করে নিজের জীবনকে উৎসর্গ করে হলো আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। আমরাও যদি সকল কিছুর ঊর্ধ্বে দিনকে প্রতিষ্ঠার জন্য সব ধরনের কোরবানি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিপূর্ণরূপে যদি আত্মসমর্পণ করতে পারি, আমার সময়, শ্রম, মেধা, প্রতিভা, আমার অর্থ সম্পদ সবকিছুকে যদি বিলিয়ে দেওয়ার জন্য, অকাতরে আল্লাহর পথে দিয়ে দেওয়ার জন্য যদি আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, তাহলেই ঈদুল আজহা সার্থক হবে, নচেত নয়। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী 54 বছরে সবচেয়ে একটি ইতিবাচক সময় এবং একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ অতিক্রম করছে। আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ চাই। এটি ছিল 5 আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা, এটি ছিল যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন তাদের চেতনা। প্রিয় ভাইরা আমার, আজকের জনগণের যে আকাঙ্ক্ষা, আপনি গ্রামে গঞ্জে যান, মানুষকে জিজ্ঞাসা করুন তারা কি চায়। গ্রামে গঞ্জের মানুষের আকাঙ্ক্ষাও একটাই, তারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়, তারা ন্যায় বিচারের বাংলাদেশ চায়, তারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়, তারা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এদেশের মানুষ ঘুষ থেকে মুক্তি পায়নি, সুদ থেকে মুক্তি পায়নি, দুর্নীতি থেকে মুক্তি পায়নি, সন্ত্রাস থেকে মুক্তি পায়নি, চাঁদাবাজ থেকে মুক্তি পায়নি, দুর্নীতি থেকে মুক্তি পায়নি। এদেশের মানুষ বৈষম্যের শিকারে পরিণত হয়েছে, তাদের সাথে বেইনসাফি করা হয়েছে, তাদের সাথে অন্যায় করা হয়েছে, তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন নতুন স্বপ্ন দেখানো হয়েছে, নতুন নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত হওয়ার পরে কোনো সরকারি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। তারা লুটপাট করেছে, তারা তাদের পকেট পুড়েছে, নেতা কর্মীদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, নেতৃবৃন্দ বিদেশে বাড়ি গাড়ি করেছে, বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে, ব্যাংক ব্যালেন্স গড়ে তুলেছে, দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি আবারও যারা ক্ষমতায় এসেছে একই ধারায় তারা তাদের লুটপাটের কার্যক্রম পরিচালনা করে চলছে। কেউ কম করেছে এবং কেউ বেশি করেছে, কিন্তু কেউ দুর্নীতি থেকে মুক্ত ছিল না। কেউ জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক ছিল না।
কেউ সন্ত্রাস এবং চাঁদাবাজি থেকে দূরে ছিল না। 5ই আগস্ট পরবর্তী জনগণ আজকে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন লুটপাট হয়, এখনো সন্ত্রাস হয়, এখনো খুন হয়, এখনো ধর্ষণ হয়, এখনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়। এরা কারা? এরা জনগণের বন্ধু হতে পারে না। জনগণ বীতশ্রদ্ধ, জনগণ অপেক্ষায় আছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে তারা এই খুন, ধর্ষণ, সন্ত্রাস, খুনাখুনি এবং লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তাদের রায় দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই বাংলাদেশের জনগণ, আপনি ওই তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যান, যদি জিজ্ঞাসা করেন আপনারা আগে নির্বাচন চান না আগে গণহত্যাকারীদের বিচার চান, আপনি প্রশ্নের উত্তর পাবেন আমরা গণহত্যাকারীদের বিচার চাই। আপনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যান, তৃণমূলের সাধারণ মানুষের কাছে যান এবং জিজ্ঞাসা করুন আপনি কি সংস্কার চান না আগের মতোই যেনতেন একটি নির্বাচন চান। তারা পরিষ্কার বলবে আমরা সংস্কার চাই। তারা পরিষ্কার বলবে আমরা নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার চাই, নির্বাচনের আগে আমরা এমন এমন সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে আগামী দিনে কোন সরকার ক্ষমতায় আসার পর আবার তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না। আমরা সেই ধরনের সংস্কার চাই। এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। এই জন আকাঙ্ক্ষাকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমরা নির্বাচন কমিশনের দিকে তাদের বক্তব্য এবং বিবৃতি শুনলে আমাদের কাছে মনে হয় নির্বাচন কমিশন কোন একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যেন বক্তব্য, বিবৃতি এবং প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রক্ত এবং কোরবানির সাথে বিশ্বাসঘাতকতা করতে হয় এমন কোন নির্বাচনের প্রস্তুতি আপনারা নেবেন না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, নির্বাচন কমিশনকে বুঝতে হবে বর্তমান নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে বাংলাদেশের যে চিত্র, নগর ভবনের তালা খুলতে পারছে না সরকার। 1 মাস ধরে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নগর ভবনকে জিম্মি করে রাখা হয়েছে। বর্তমান সরকার কোন আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আপনাদেরকে আগে ভাবতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় এদেশের জনগণ নির্বাচন মানবে না। এই জন্য অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচন কমিশনকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিরপেক্ষভাবে আগামী দিনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল এবং স্বচ্ছ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সরকার নির্বাচনে যে তারিখ ঘোষণা করেছেন সেই আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আগামী দিনে 5ই আগস্টের যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আবারও নতুন ধারায়, নতুন ভাবে, নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বাংলাদেশে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে দায়ী থাকতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সাধারণ মানুষের কাছে যান, যুবক এবং তরুণদের কাছে যান, তারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়। 54 বছরে ধুকে ধুকে বিপর্যস্ত বাংলাদেশ থেকে এদেশের জনগণের মুক্তির জন্য, বাংলাদেশের মুক্তির জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্বের হাতেই আগামী দিনের ক্ষমতা বুঝিয়ে দিতে চায় দেশের জনগণ। আমরা যদি নির্বাচিত হই তাহলে দেশের পরিস্থিতি কি হবে? জনগণের প্রতি আমাদের দায়িত্ব পালন আমরা কিভাবে করব? অমুসলিমদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে? নারীদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে? নারীরা তাদের অধিকার ফিরিয়ে পাবে, অমুসলিমরা তাদের অধিকার ফিরিয়ে পাবে, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে,
তারা তাদের ধর্মীয় অধিকার ফিরে পাবে, নারীরা তাদের সম্মান মর্যাদা সুরক্ষা পাবে। এবং এভাবেই নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাত ইসলামী কি পরিষ্কার করতে হবে। আল্লাহর মেহেরবানিতে ফ্যাসিস্ট অপশক্তির সকল অন্যায়কে আমরা আনচ্যালেঞ্জ ছেড়ে দেইনি। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথে থেকেছি, আমরা রক্ত চক্ষুকে পরোয়া করি নাই, আমরা কারোর সাথে আপোষ করি নাই। আগামী দিনেও কোন রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না। সুতরাং রাজধানীর আন্দোলনের ঐতিহাসিক অবদানের ধারাবাহিকতায় আগামী দিনের নির্বাচন পর্যন্ত একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য পাহারাদারির ভূমিকায় আপনাদেরকে প্রতি মুহূর্তে থাকতে হবে। এই জন্য আপনারা যারা বাইরের ভোটার রয়েছেন, ঢাকা মহানগরী দক্ষিণের এই 5 আসনের জনশক্তি হিসাবে আপনাকে এই আসনের ভোটার হতে হবে। আগামী নির্বাচনী যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।